সাধারণ মানুষের পকেট থেকে অর্থ কেড়ে নেওয়ার আয়োজন চূড়ান্ত। ব্যাংক লেনদেনে নতুন করে আরোপিত আবগারি শুল্কের নামে এ অর্থ কেড়ে নেওয়া হবে। বৃহস্পতিবার উপস্থাপিত বাজেটে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেওয়ার পর ক্ষোভে ফুঁসছে সাধারণ গ্রাহক, আপামর জনসাধারণ। তারা বলছেন, এটা জালিয়াতি, প্রয়োজনে ব্যাংক লেনদেন বন্ধ করে দেব। বরিশালের এক গ্রাহক বলছেন, আবগারি শুল্ক যে কতটা ভয়ঙ্কর তা আমি বুঝেছি স্থায়ী আমানত করতে গিয়ে। বিশিষ্ট ব্যাংকার ও অর্থনীতিবিদরা গ্রাহকদের এই ক্ষোভের সঙ্গে একমত। তারা বলছেন, এ ধরনের কাজ রাষ্ট্র করতে পারে না। এটা রীতিমতো অন্যায়, অবিচার এবং গ্রাহকদের শাস্তি দেওয়ার শামিল। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালিদ বলেন, অর্থমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের পকেট থেকে টাকা নিচ্ছেন এটা অনৈতিক। এ ধরনের কাজ রাষ্ট্র করতে পারে না। অনেকে রাজস্ব দেওয়ার পর নগদ টাকা হাতে রাখেন, সে টাকার উপর কর হয় না, কিন্তু টাকাটা ব্যাংকে রাখলেই কেন কর দিতে হবে? এটা আমানতকারীদের এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে। ব্যাংক লেনদেনে মুনাফায় উৎস কর কাটা হয়, তার উপর আবগারি শুল্ক 1.5 গুণ করা ঠিক হয়নি। তিনি বলেন, এর মাধ্যমে গণমানুষকে ব্যাংকের আওতায় আনার লক্ষ্য ব্যাহত হবে, মানুষের কষ্ট বাড়বে, মানুষও কিছুটা হলেও ব্যাংক থেকে দূরে আসতে পারে। সূত্র জানায়, কারো ব্যাংক হিসাব 1 লাখ টাকা থাকলে বছর শেষে মুনাফা হতে পারে প্রায় 3,000 টাকা। এর মধ্যে মুনাফার উপর 15% উৎস কর কাটা হবে, প্রায় 450 টাকা এ বাবদে চলে যাবে। এরপর আবার 500 টাকা কাটা হবে হিসাব পরিচালনার খরচ বাবদ। সঙ্গে এটিএম ব্যবহারের খরচ রাখা হবে 300 থেকে 500 টাকা ব্যাংক হিসাব করে। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী আবগারি শুল্ক কাটা হচ্ছে, তার নামে কাটা হবে আরো 800 টাকা। সারা বছরে একজন গ্রাহকের 3,000 টাকা মুনাফার উপর কেটে নেওয়া হবে 2,250 টাকা। এতে তার থাকবে মাত্র 750 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা 1 বছর ব্যাংকে থাকলে আপনি পাবেন 750 টাকা। এভাবে গ্রাহকদের অধিকাংশ অর্থ যাবে সরকারের পকেটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন ছাত্র বলেন, সরকারের এই নীতি ব্যাংকগুলোকে হুমকির মুখে ঠেলে দিবে। এমনও হতে পারে যে নিত্য নতুন যে ব্যাংকগুলো বের হয়েছে অথবা যে ব্যাংকগুলো এখনো লাভের মুখ দেখেনি, গ্রাহক হারানোর ফলে এই সকল ব্যাংক দেউলিয়াও হয়ে যেতে পারে। এসকে টিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।